নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা আপনারা প্রত্যেকেই জানেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদন করলে বছরে 3টা কিস্তিতে 2000 টাকা করে সর্বমোট 6000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে দাদা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করেছি কিন্তু আমার অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। আবার অনেকে কমেন্ট করেছেন যে দাদা, আমার 19 সালের পরে রেকর্ড, অর্থাৎ 21 সাল, 22 সাল, 23 সালের রেকর্ড, আমি কবে আবেদন করতে পারবো? আজকের এই ভিডিও থেকে সেই তথ্য আমি আপনাদের দেব, কারণ যাদের 19 সালের পরে রেকর্ড হয়েছে সেই রেকর্ড নিয়ে ইতিমধ্যে কৃষি দপ্তর একটি নোটিফিকেশান জারি করেছে, তারাও আবেদন করতে পারবে। তো তারা কবে থেকে আবেদন করতে পারবে এবং সঙ্গে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে আজকের এই ভিডিও থেকে ইন ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, কৃষি দপ্তর যে নোটিফিকেশনটি জারি করেছে আমি বাংলাতে আপনাদের দেখাচ্ছি। প্রথমত রয়েছে, স্কিম বাস্তবায়নের জন্য সুবিধাভোগী ভুল ঘোষণা দিলে কি হবে না, ভুল ঘোষণার ক্ষেত্রে সুবিধাভোগী হস্তান্তরিত আর্থিক সুবিধা পুনরুদ্ধার এবং আইন অনুযায়ী অন্যান্য শাস্তিমূলক পদক্ষেপের জন্য দায়ী থাকবে। অর্থাৎ যদি আপনি পিএম কিষাণে একজন যোগ্য উপভোক্তা না হয়ে থেকে আপনি আবেদন করেন এবং পিএম কিষাণের টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে যদি কোনো দিন আপনি ধরা পড়েন যে আপনি যোগ্য উপভোক্তা নয়, সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু রিফান্ড করতে হবে, যে রিফান্ড অপশানটি দিয়েছে। দ্বিতীয়ত রয়েছে, প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের যোগ্যতা নির্ধারণের জন্য কাট অফ ডেট কি, যেটা আমি আগেই বলেছি যে 19-এর পরে যাদের রেকর্ড তারা কবে আবেদন করতে পারবে। এখানে রয়েছে, স্কিমের অধীনে সুবিধাভোগীদের যোগ্যতা নির্ধারণের কাট অফ তারিখ হলো 1/2/2019 এবং পরবর্তী 5 বছরের জন্য স্কিমের অধীনে সুবিধা পাওয়ার যোগ্যতা বিবেচনা করা হবে না। মৃত জমির মালিকের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে জমি হস্তান্তরের আশা করা যায়। অর্থাৎ 1/2/2019 সাল পর্যন্ত যাদের রেকর্ড ছিল 19-এর আগে, তাদের রেকর্ড দিয়ে পরবর্তী 5 বছর অর্থাৎ 20, 21, 22, 23, 24 সালে পর্যন্ত তারা আবেদন করতে পারবে, যাদের রেকর্ড 19 সালের আগে ছিল। এবার সেই 5 বছর পরে এখানে কিন্তু বলা হয়েছে এই 1/2/2019-এর আগে যাদের রেকর্ড রয়েছে তারা কিন্তু পরবর্তী 5 বছরের জন্য স্কিমের অধীনে সুবিধা পাওয়ার যোগ্যতা পাবে। এবং 19-এর পরে যদি রেকর্ড হয় তাহলে আপনারা কবে আবেদন করতে পারবেন? 2024 সালের 1-2 মাসে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবার কথা আছে, 2024 সাল আগামী বছর এবং লোকসভা ভোটও রয়েছে, সেই কারণে আগামী বছর কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 19 সাল, 20 সাল, 21 সাল, 22 সালের রেকর্ড দিয়ে আবেদন করা যাবে। তো সেখানে আপনাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটাই আমি আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে যে যে ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে, প্রথমত বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান রিসিভ কপি, স্বঘোষণাপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। অনলাইন অ্যাপ্লিকেশান কপি বলতে পিএম কিষাণের অনলাইন আবেদন করার পরে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি রয়েছে সেটা আপনাকে দিতে হবে, এবং স্বঘোষণাপত্র আপনি যেই দোকান থেকে অ্যাপ্লিকেশান করবেন অনলাইনে সেই দোকানদারকে বললে তিনি একটি স্বঘোষণাপত্র ফর্ম আপনাকে দিয়ে দেবে, বা আপনি আপনার কৃষি অফিস থেকে সেই ফর্মটি নিতে পারেন, এবং সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডটি দেবেন। 6 নম্বরে রয়েছে, আবেদনকারীর আধার সংযুক্ত সিঙ্গেল পাস বইয়ের প্রথম পাতার জেরক্স আপনাকে দিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টের জেরক্স। 7 নম্বরে রয়েছে, আধারের সাথে যুক্ত চালু মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, অর্থাৎ পিএম কিষাণে আবেদন করতে গেলে আপনার কিন্তু আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। 8 নম্বরে রয়েছে, আবেদনকারীর নিজের নামের জমির পর্চা, অর্থাৎ আপনি যে জমিটি আপনার নামে রয়েছে সেই জমিনের রেকর্ড আপনাকে দিতে হবে। দিয়ে আপনি আপনার কৃষি অফিসে এই হার্ড কপিগুলি জমা করবেন এবং অনলাইনে পিএম কিষাণের আবেদন করবেন। যদি আপনার রেকর্ড 19 সালের পরে অর্থাৎ 20 সাল, 21 সাল কিংবা 22 সালে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা 24 সালে আবেদন করতে পারবেন। তো আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাজে এসে থাকে, এই রকম আরও গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।